আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? সব জায়গাতে আমরা রব হিসেবে একজনই মানি, তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ, জীবনের সব জায়গাতে তারা এই কথা স্বীকৃতি দেয়। নামাজে যাওয়ার সময়ও আল্লাহর নাম আছে না নাই? মসজিদে যখন এই প্রবেশ করি দোয়াটা কি? কথা কন না কেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, আল্লাহর নাম আছে না নাই? আবার মসজিদের ভিতরে প্রবেশ করার পরে যখনই আপনি নিয়তটা বাঁধবেন, যখনই তাকবীর দেয়, যখনই ইকামত দেয়, ওই ইকামতের ভিতরে একজনের নাম আসে। আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবারের শব্দ দিয়ে ওই সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরটাকে মুখরিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন ইমাম সাহেবের পেছনে মুসল্লিরা দাঁড়িয়ে যায়, ওই মুসল্লিদের ভিতর থেকে শয়তানটা দৌড়ে দৌড়ে পালাতে থাকে, ঠিক কিনা? আবার যখন মুসল্লি হৃদয় দিয়ে, মন দিয়ে, সর্বশরীর দিয়ে, সব কিছু দিয়ে নামাজের মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহর নাম জপতে থাকে, শয়তান এক বিন্দু পরিমাণ তার মধ্যে কোনো ধোঁকা দিতে পারে। তাই বিশ্বনবী বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবা, যদি তোমার মন না থাকে, তুমি মনে করবা আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি দেখো তারপরেও তোমার মনটা নামাজের ভিতরে বসছে না, আজকে আমরা অনেক নামাজ এখানে আছি না নাই? মসজিদে নামাজে যায়, আবার মসজিদে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের কথা চিন্তা করি। এখন আমার 3টা দোকানের হিসাব মিলছে, আর একটা মিলে নাই। এই ঘটনা আমরা শুনছি নাকি শুনি নাই? শুনছেন না? একবার এক মসজিদে নামাজ হইছে, আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজে। আর নামাজটা সম্পূর্ণ হয়ে গেছে। একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ও ইমাম সাহেব, হুজুর আমার একটা কথা আছে। ইমাম সাহেব বললেন, কিসের কথা? আমাকে বলো। ইমাম সাহেবের কথার উত্তরে ওই মুসল্লিটা ডাক দিয়ে বলল, হুজুর সাহেব, প্রতিদিন 4 রাকাত নামাজে আমি আমার 4টা দোকান আছে বাজারের মধ্যে, ওই 4টা দোকানের হিসাব মিলাই, কিন্তু প্রতিদিন হিসাব মিলে আজকে আসরের নামাজে আমার হিসাব মিলে নাই। একটা দোকানের হিসাবটা বাকি আছে, তার মানে হলো তোমার 1 রাকাত নামাজ কম হয়ে গেছে। এখন কয় সুবহানাল্লাহ। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন, কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু একজনও মুমিন থাকবে। কিন্তু আমরা মুমিন হতে চাই কি চাই না? কথা বলেন না কেন? চাই না কি চাই না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দারা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি ওই আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, জীবনের সব জায়গাতে ওই রবের কথাই তোমার স্মরণ হয়ে যাবে। নামাজে যখন দাঁড়াবেন, দোকানের কথা চিন্তা করা যাবে না, বাসায় কে আসলো গেল এই কথা চিন্তা করা যাবে না, আপনার সামনে কে আসতেছে যাচ্ছে এই কথা চিন্তা করা যাবে না। নামাজের মধ্যে যারা এই সকল চিন্তা করে, তাদের নামাজটাও কবুল হয়। এজন্য রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হলো তারা খুশু-খুজুর সাথে ধীরস্থিরভাবে নামাজ আদায় করেছে যারা। কোরআন দিয়ে আল্লাহ তাদেরকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ আপনি যদি নামাজ ভালোভাবে পড়েন, আসমান থেকে মুমিনের খাতায় নামটা তুলে দেয় কে? আসতে বলবেন না, কে? এই জন্য নামাজে যখন দাঁড়াবেন, বিনয়ের সাথে দাঁড়াবেন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবেন। আমাদের নামাজটা, আমাদের জীবনে যা আছে সবটা হবে কার জন্যে? কিন্তু একটা সিজন আইলে আমাদের দেশে নামাজের জ্বালাই নিয়মিত মুসল্লিরাও ফার্স্ট কাতারে যাইতে পারে না, আছে না নাই? কতক্ষণ না কেন? আর এদিকে নাই, আছে। এই কিন্তু আপনারা কইছেন, কোন একটা সিজন আইলে দেখবেন জীবনেও যারা নামাজ পড়ে না, একটা পাঞ্জাবি তৈরি করেছে, মাথায় একটা টুপি দিয়ে ফার্স্ট কাতারে চলে গেছে। যেই মুরব্বিটা 5 ওয়াক্ত নামাজ ফার্স্ট কাতারে যেইখানে দাঁড়াই পড়তো, সিজনাল মুসল্লির জন্য ওই মুরব্বিটাও ফার্স্ট কাতারে যেই নামাজ আদায় করতে পারে না, এমন নামাজ আমাদের সমাজে আছে না নাই? এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এরা মূলত ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে। আবার এই সমস্ত মানুষগুলাই বলে, যখন হুজুররা তাফসিরের মাহফিলের ভিতরে প্রকৃত কোরআনের তাফসির করে, কোরআনের তাফসির দিয়ে যখন মানুষকে বোঝায়, ভাইরা আমার, তাদের পেছনে চলবা না যারা নামাজের কথা বলে না, যারা নামাজ পড়ে না, যাদের জীবনে নামাজ নাই, তাদের সাথে চলা যাবে। যখন এই কথাগুলো বলে, কিছু মানুষ আছে, হুজুর রাজনীতি করতেন না, আছে না নাই?
আবার এরাই কিন্তু টুপি দাড়ি দিয়া টুপিটা পইরা জীবনও মসজিদে যায় না, সুদ ঘুষ খায়া নিজের আমলটাকে বরবাদ করেছে। ঠিক কিনা বলেন? এমন ব্যক্তি আমাদের সমাজে নাই, এদিকে নাই। এমন মানুষ আছে দেখবেন জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজেও পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? মাগরিবের নামাজেও পাওয়া যায় না, এশার নামাজের পাওয়া যায় না, কিন্তু নির্বাচনের একটা সময় আইলেই ওদের জন্য নিয়মিত মুসল্লিরাও জায়গা পায় না। এমনটা কথা ছিল নাই। আবার এরাই আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, এরাই আবার হকপন্থী আলেমদেরকে যারা দিন কায়েমের আন্দোলনের অবর্ণনীয় সঙ্গীত তাদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? এদের মতো মিথ্যাবাদী ডাকাত আর সমাজের মধ্যে একটাও থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এই সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে ভুল বোঝানোর দিন শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যারা সব সময় নামাজে যায় তাদের সাথে আমরা আছি না নাই? কোন একটা সিজন আইলে যারা নামাজে যায় ওদের পিছনে আমরা আছি। থাকবেন নাকি? সব সময় নামাজীদের সাথে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত উঠান। অ্যাক্টিভ কিনা দেখতেছিলাম, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, এই জন্য নামাজে যখন যাবেন নামাজটা কার জন্য হতে হবে? আমার কথার অর্থ যদি কেউ না বুঝেন আপনারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন বান্দারা তোমরা বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, ও মুমিন বান্দারা শোনো, কুল ইন্না সলাতি তোমরা বলো আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবটা আমরা আল্লাহর জন্য দিয়ে দিলাম। আর যারা আল্লাহর জন্য দেয় না এরাই তো এগুলা শুনলেই কষ্ট পায়। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিয়েছে তাদের কাছে অন্য কিছু আর বেশি হতে পারে? তাদের কাছে আল্লাহ হলো তার ফার্স্ট প্রায়োরিটি, ইসলাম হলো তার ফার্স্ট প্রায়োরিটি। যার মধ্যে ইসলাম নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? আপনাদের থাকবে নাকি? এজন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও মুমিন বান্দারা তোমরা বলো আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রব কে? আওয়াজ করে বলেন না কে? তাই রব্বুল আলামিন বলছেন তোমরা বলো, সব জায়গাতেই কথা বলো। যখনই তোমরা তোমাদের কোনো কাজ করতে যাবা, মাঠে কাজ করতে গেছো, হৃদয়ে কার নাম জপবা? কথা কয় না। আপনি খেতে আলু চাষ করতেছেন, ধান চাষ করতেছেন, ওই কাজের মধ্যেও আল্লাহর নাম জপেন। আল্লাহর নাম জপার কারণে আপনার আমার আমল নামাটাকে তিনি নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, ও মুমিন বান্দারা শোনো, যখনই তোমরা কোনো মিছিলে যাবা, কোনো মিটিংয়ে তোমরা যাবা, ওই মিটিংয়ের ভিতরে মিছিলের ভিতরে একজনের নাম জপবা। তিনি কে? কিন্তু আমাদের দেশেও অনেক দল আছে, একটা তাকবীরের ধ্বনি শুনলেই বলে এরা জামাত শিবিরের লোক। কথা বলেন। এইটা কোনো দলের কোনো স্লোগান হতে পারে না। ঠিক না? আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, এই স্লোগানটা কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান। ঠিক কিনা? তোমরাও স্লোগান দাও, আমরা তোমাদের সাথে আছি। ঠিক কিনা বলেন? যাদের তাকবীরের স্লোগানের ভিতরে অ্যালার্জি, মুসলিমদের সাথেও তাদের অ্যালার্জি। ঠিক কিনা বলেন? এই ব্যক্তিগুলাই যখন পাশ করব, ক্ষমতায় আইব, মসজিদে যদি মুসল্লি যায় এদেরকে তাড়ায় বাইর করে দিব। ঠিক কিনা? তোমরাও যদি নামাজ পড়ো, তোমাদের মিছিলের ভিতরে যদি নারাই তাকবীরের স্লোগান রাখো, এই এলাকার মানুষ সবগুলো তোমাদের পক্ষে আছে না নাই? আপনারা আছেন না নাই? সবাই থাকবো। কেননা জামাত ইসলামের এককভাবে এই স্লোগানটা সে তারা কুরাই করে নাই। এই স্লোগানটা আমাদের হৃদয় স্লোগান দিয়েছে কে? কথা বলেন না কেন? কে? এই স্লোগান ছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার? কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন? এই স্লোগান ছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই স্লোগান ছিল সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই স্লোগান ছিল সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই স্লোগান ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। আর এই স্লোগানের সাথে আমাদের সম্পর্কটাও আছে না নাই? বুঝতে হবে এই স্লোগানের সাথে যাদের সম্পর্কটা বেশি, এই স্লোগানকে যারা হৃদয় দিয়ে ভালোবাসে, বুঝতে হবে তাদের সম্পর্কগুলো আল্লাহর হাবিবের সাথে হয়ে যায়। এই স্লোগানের সাথে যাদের সম্পর্কটা বেশি হয়ে যায়, তাদের সম্পর্কটা সাইয়েদনা ইব্রাহিমের সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
আবার এই স্লোগানকে দিয়ে যাদের জীবনটাকে যারা বিলিয়ে দেয়, আমার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতটাকেও আমি আল্লাহ দিয়ে দিই। এখন এই স্লোগানের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সব জায়গাতে এই স্লোগান চলবো, ঠিক কিনা বলেন? রাজি আছেননি? কোন মুসলিম যখন পৃথিবীতে আসে তার প্রথম স্লোগান কি? কথা বুঝেন নাই? তার স্লোগান কি? কোন মুমিন বান্দাদের যখন সন্তান হয়, ওই সন্তানটা আসার পরে তার কানের ভিতরে ডিজে গান বাজান নাকি? হ্যাঁ, ফাইটটা যায়, বুকটা ফাইটা যায়, এগুলি বাজান। তাদের কানে কি ঢুকিয়ে দেন? আজানের ধ্বনি তাদের কানের ভিতরে আছে না নাই? কানের ভিতরে যখন আজানের ধ্বনি ঢোকানো হয়, তাদের কলবের ভিতরে তাওহীদটাকে আল্লাহ প্রতিষ্ঠা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার ওই মুমিন বান্দা যখন ধীরে ধীরে বড় হয়, নামাজ আছে না নাই? নামাজ পড়ে, এরপরে যখন তার 70-80 বছর বয়স হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ধীরে ধীরে যখন জীবনের শেষ লক্ষ্যে চলে আসে, ওই বান্দার যখন মৃত্যুবরণ করে, কবরে দেওয়ার সময় তার নেতার নাম জপে কবরে দেয়। কথা বুঝেন নাই? কোন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, নেতার নাম জপে কি তার কবরে দেয়? কার নাম জপে? কথা কন না কেন? কার নাম? তার মানে মুমিনের জীবনের শুরু হচ্ছে আল্লাহর নাম দিয়ে, শেষ হলো আল্লাহর নাম দিয়ে। মুমিন মধ্যখানে যা করবে সেটাও কার জন্য হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আলোচনা কি খারাপ লাগে নাকি? ভাল লাগতেছে না? ঘুমাইতেছে? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, শোনো, তোমাদের জীবন আমি আল্লাহ দিলাম। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু দিয়েছে কে? ওয়াল হায়াত, এরপরে জীবন দিছে কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মধ্যবর্তী কিছু সময় তোদেরকে আমি আল্লাহ দিলাম। এই সময়ে যারা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, তাদের জন্যে আখিরাতে মহাপুরস্কারের ব্যবস্থা করেছে কে? আসতে বলবেন না কে? এই বাচ্চাগুলোরে উঠিয়ে দেন এখান থেকে। আপনারা একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে আলোচনা খারাপ লাগে? আমি কি রাজনৈতিক কথা বলতেছি? হ্যাঁ, কোরআনের কথা, কোরআনের বাইরে কোনো কথা হচ্ছে? কোরআনের কথা শুনতে যাদের ভালো লাগবে না চলে যেতে পারেন। আপনারা কি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আমরা কোনো দলকে অন্তর দিয়ে ঘৃণা করি না, সব দলকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কেননা এই বাংলাদেশে প্রত্যেকটা দলের যে অবদান আছে, এই অবদানকে আমরা অস্বীকার করি না, ঠিক কিনা? কেননা বিশ্বনবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের প্রশংসা করে না ওই ব্যক্তি আল্লাহরও প্রশংসা করে না। আমরা তাদের প্রশংসা করি, কিন্তু ছোট ছোট ভুল থাকলে সেটা যদি ইসলামী দলগুলোর ভিতরেও থাকে, তার সমালোচনা করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমরা ইনসাফ কায়েম করতে চাই, সমাজের ভিতরে ইনসাফ কায়েম থাকলে সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা ওই ইনসাফের পক্ষে থাকতে চাও, ইনসাফ যদি তোমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে চাও, ও মুমিন বান্দারা, তোমাদের সমাজের ভিতরে একজনেরই নাম থাকতে হবে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এরপরে রাব্বুল আলামিন বলছেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। এরপরে আমার মুমিন বান্দারা কি করবে তোমরা জানো নাকি? আমরা বললাম, আল্লাহ না, তুমি আমাদেরকে বলে দাও, কেননা দুনিয়াতে আমরা কিছু জানি না, আমাদেরকে শেখাই কে? কথা কন না কেন? আল্লামাহুল বায়ান, আমাদেরকে তো আল্লাহই শেখায়। এজন্য আল্লাহর কাছে বললাম, আল্লাহ ও আল্লাহ, আমরা তো কিছু জানি না, আমরা তো কিছু বুঝি না, তুমি আমাদেরকে বলে দাও, তুমি আমাদের কাছে স্পষ্ট করে দাও। তাই আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও মুমিন বান্দারা শোনো, যখনই তোমরা জীবনের সর্ব জায়গায় সবখানে আমি আল্লাহর নামের ঘোষণা দিয়েছ, আমি আল্লাহর নামকে তোমাদের জীবনের সাথে সেভ করে নিয়েছ, তোমাদের সব কিছুতে আমি আল্লাহকে স্মরণ করো, তখন তোমরা তোমাদের দ্বিতীয় কাজ হলো সুম্মা ইসতাকাম।
এই যে তোমরা ঘোষণাটা দিয়েছো, এই ঘোষণার উপরে তোমরা অটল থাকবা। যদি তোমরা অটল না থাকতে পারো তবে তোমরা মুমিন হতে পারবা। এখন বলেন তো অটল থাকার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? এই যে মাহফিলে এসেছেন, ইমানটা বেড়ে গেছে, কোরআন শুনতেছেন, তাফসীর শুনতেছেন, হৃদয়ের ইমানটাকে বৃদ্ধি করে দিচ্ছেন কে? আওয়াজ করে বলেন না কেন, কে? এবার ওই আল্লাহ বললেন, শুনো, এই ইমানটাকে তোমাদেরকে ধরে রাখতে হবে, সুম্মাস্তাকামু, এর উপরেই তোমাদেরকে অটল থাকতে হবে। আমরা বললাম, আল্লাহ কেমনে অটল থাকবো, তুমি আমাদেরকে বলে দাও। আল্লাহ বললেন, বান্দারে কেমনে অটল থাকবি তুই কি জানিস না? যখনই তুই নামাজে দাঁড়াস, তুই তো এই অটল থাকার জন্যে আমি আল্লাহর কাছে তুমি তো দরখাস্ত করো। আমরা বললাম, আল্লাহ কেমনে দরখাস্ত করি? আল্লাহ বলছেন, তুই তো বলস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার বলেন। এই দোয়া আছে না নাই নামাজের মধ্যে? সূরা ফাতিহার মধ্যে আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করি। আমরা বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথটাই দেখাও, সরল পথ দেখাও। জাহান্নামের পথে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই কার পথে? আওয়াজ করে বলেন না কেন, কার পথে? আমরা বললাম, আল্লাহ আমরা তোমার পথে চলবো। ও আল্লাহ তুমি ওই পথ আমাদেরকে দাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ গো, যেই পথে চলে তোমার অগণিত বান্দারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, ও আল্লাহ ওই পথ তুমি আমাদেরকে দাও। যেই পথে চলে তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েও জান্নাতে সুখ পেয়েছে, সুবহানাল্লাহ। ও আল্লাহ ওই পথ তুমি আমাদেরকে দাও। যেই পথে চলে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নীল দরিয়ায় ঝাঁপ দিলেন, নীল দরিয়ার মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ও আল্লাহ ওই পথ তুমি আমাদেরকে দাও। যেই পথে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন কাফেররা তার ঘরকে চারিদিক থেকে বেষ্টন করে রাখলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাতে যেই বালু আছে এই বালুগুলা ছিটিয়ে দাও, ওদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সবাই খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রে যখনই মুহাম্মদ বের হবে কতল করা হবে, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন নিজ দায়িত্বে, নিজের মতো করে সুন্দরভাবে তিনি বের হয়ে গেলেন। ওই সময় যাকে হেফাজত করেছিলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চারিদিক থেকে তার ঘরটাকে কাফেররা ঘেরাও করলো। মুহাম্মদ এত জ্বালায়, মুহাম্মদ আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে, আজকে আমরা মুহাম্মদকে শেষ করে দিব। আল্লাহ বললেন, ও কাফেররা শুনে রাখ, আমি যদি আমার নবীকে হেফাজত করি পৃথিবীর কোনো শক্তি নাই আমার নবীর কোনো ক্ষতি করা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার মনে রাখবেন, আপনি ইসলামের পথে চলছেন, কোরআনের পথে চলছেন, এলাকার সব মানুষ যদি আপনার বিপক্ষে যায়, পক্ষে আছে কে? আমার আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, দুনিয়ার আর কারো দরকার আছে নাকি? প্রয়োজন আছে নাকি? আমার আল্লাহ এটাই বুঝাইলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা হত্যা করবে। চারিদিক থেকে তারা ঘেরাও করেছে, হাতে নাঙ্গা তলোয়ার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করে আবু জাহেল তখন বলতেছিল, ও সৈনিকরা শুনে রাখো, আজকে যদি তোমরা মুহাম্মদকে হত্যা করে ফেলো তাহলে কিন্তু আল্লাহর দেয়া জাহান্নামে তোমাদেরকে পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখন যে তার নবীকে ওখান থেকে বের করে নিলেন, কাফেররা বুঝতেও পারলেন না। সুবহানাল্লাহ কোন? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি হেফাজত করেছেন সঠিক পথে চলার জন্যে, আজকে যদি আমরাও সঠিক পথে চলি, যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন আমাদেরকে হেফাজত করে দিবেন কে? এখন আমরা হক পথে চলতে চাই নাকি চাই না? কারা কারা চান হাত উঠান, আমার আল্লাহকে দেখান, একদম তাকবীর দেন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। ভাইরা আমার জন্য ইসলামের পথে চলতে হবে, কোরআনের পথে চলতে হবে, তবেই আমরা মুক্তি পাব। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছুকে আমরা নিজের জীবন বিধানকে মনে করে নিই, তাহলে কখনোই আমাদের জন্য মুক্তি আসবে।
এবার রব্বুল আলামিন বললেন, শোনো, সুম্মাস্তাকামু, এই পথের উপরে যদি তোমরা অটল থাকতে চাও, এমনি এমনি তো তোমরা অটল থাকতে পারবা না। তোমাদের সামনে বিভিন্ন পরীক্ষা আসবে। এই পরীক্ষা আমাদের আসছে নাকি আসে নাই? যখনই তুমি হক পথে চলবা, তোমার বিভিন্ন বাধা আসবে, বিঘ্ন আসবে। এই পথে চলতে তোমার অনেক প্রতিকূল মোকাবেলা করতে হবে। আল্লাহ বলেন, যারা এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে পারবে তারাই প্রকৃত মুমিন বান্দায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা বললাম, আল্লাহ তুমি বলে দাও কাদের পথে চলবো। আল্লাহ বললেন, শোনো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার এই দুনিয়াতে যেই বান্দাগুলা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথেই তোমরা চলো। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি নিয়ামত প্রাপ্তদের সাথে তোমরা চলো, তাহলে তাদের সাথে কিয়ামতের ময়দানে তোমাদের হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি নিয়ামত প্রাপ্তদের সাথে চলেন, নিয়ামত প্রাপ্তদের পথ অনুসরণ করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আপনার হাসর নাসর করাবেন। আমরা বললাম, আল্লাহ তারা কারা? তুমি তাদের পরিচয়টা আমাদের কাছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ামান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আমার আল্লাহ বলে দিলেন, ওমায়ুতাইল্লাহ, যারা আল্লাহর অনুসরণ করবে, ওয়ার রাসূলা, এবং যারা আমার রাসূলকে যারা অনুসরণ করবে, জীবনের সব কিছুতেই আমাদের অনুসরণ করার জন্য একজনই আছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কিছু আছে না নাই? কেমন করে রাজনীতি করবেন? রাসূলের রাজনীতির জীবন আছে না নাই? করে আপনি ব্যবসা করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কেমন করে আপনি ব্যবসা করবেন, কেমন করে মানুষের সাথে লেনদেন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও মুমিন বান্দারা শুনো, লাকাদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে এমন চরিত্র দিয়ে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, এই চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র। এই চরিত্র যদি তোমাদের মধ্যে থাকে, তবেই তোমরা নিয়ামত প্রাপ্তদের কাতারে তোমরা শামিল হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন তা যদি তোমরা করো, তার জীবনটাকে যদি অনুসরণ করতে পারো, তবেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামায়ুতাইল্লাহ, আল্লাহর আনুগত্য করা হবে, ওয়ার রাসূলা, আর আমার রাসূলের আনুগত্য করা হবে। যখনই তোমরা আল্লাহর আনুগত্য করবা, আবার আমার রাসূলের আনুগত্য করবা, আমার আল্লাহ বলেন, তখন তোমরা জেনে রাখো, ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখন তোমরা রাসূলের আনুগত্য করবা আর আমি আল্লাহর কথাগুলো মেনে চলবা, তখন জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নবীদের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দেব। ও ভাইরা আমার, যেই নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য এই বাংলার প্রান্ত থেকে আপনি সৌদি আরব উপদ্বীপে চলে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিয়ামতের ময়দানে শুধুমাত্র রাসূলের কথাগুলো মানার কারণে, রাসূল যা যা করেছেন তা করার কারণে, রাসূল যা যা নিষেধ করেছেন তা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন। এটা আমরা চাই নাকি চাই না? আসতে বলেন, কেন চাই নাকি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যদি দুইটা কাজ করো তবেই তোমরা তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে তিনি স্পষ্ট করে দিলেন, এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তবেই আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথেই তোমাদের হাসর নাসরটাকে নসিব করে দিবে। আমরা বললাম, আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বললেন শোনো, আমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানটাকে তার উপরে অবতীর্ণ করা হয়েছে, ওয়া আনজালনা আলাইকাল কিতাব, তার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, ওই কিতাব দিয়ে যখন তোমাদের কাছে তিনি প্রচার করেন, ওই কিতাবের মধ্যে বিধানগুলো আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? রাষ্ট্র কেমনে চালাবেন সেই কথাও আছে না নাই? চোরের কেমনে শাস্তি দিবেন সেই বিধান আছে না নাই? বিবাহ কখন হবে সেই বিধানও কোরআনে আছে না নাই? একজন ব্যক্তি খুন করেছে, অপর ব্যক্তি বঞ্চিত হয়েছে, তাকে কিভাবে বিচার করবেন সেই বিধানও আছে না নাই? আমার আল্লাহ বললেন যখন তোমরা সবগুলাকে মানবা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এই আয়াতের অর্থ এটা নাই আপনি শুধু দাড়ি রেখেছেন আর টুপি পরেছেন, আপনি রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করেছেন, এটা এখানে সম্পূর্ণ হয় না। অথবা আপনি কোরআনের কোন একটা বিধান বাদ দিয়ে বাসায় দিয়ে শুধু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড্ড ভালোবাসি, রাসূলের নামে গুণগান গাচ্ছেন, রাসূলের নামে তাসবিহ পাঠ করছেন, অথচ রাসূলের আদর্শ আপনার ভিতরে নাই। আমার আল্লাহ বলছেন তোর এই ভালোবাসা দিয়ে তুই জান্নাতে যেতে পারবি না। যদি তুই জান্নাতে যেতে চাস, যদি তুই আমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে চাস, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র কোরআনের ভিতরে 500টা এমন আয়াত আছে যেই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকাম সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা করেছেন। যেই হুকুম আহকাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন সবগুলোর প্রতি আপনার বিশ্বাস করতে হবে, আবার তার উপরে আমল যখন করবেন, আমার আল্লাহ বললেন যখনই তোমরা আমল করবা আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা করে দিব ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তুমি আমার রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করেছো, তুমি আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করেছো। আর যখনই তোমরা গ্রহণ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা মৃত্যুবরণ করবা, মৃত্যুর সাথে সাথে যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের কঠিন মহাশরের দিনে আমার হাবিবের সাথে তোমাদের হাসর নাসরের ব্যবস্থা করে দিব। এখন আল্লাহর হাবিবের সাথে হাসর নাসর হোক আমরা সবাই চাই নাকি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু নবীদের সাথে না, সবার ঈমান তো আর দুনিয়াতে এক হয় না, হয় নাকি? একজন আলেমের ঈমান আর একজন আবেদের ঈমান, আবার একজন আবেদের ঈমান একজন আলেমের ঈমান, একজন মুসল্লির ঈমান আর একজন নব মুসলিমের ঈমান, সবার ঈমান তো আর এক হয় না, হয় নাকি? তাই রাব্বুল আলামিন বললেন ঈমানের ক্ষেত্র বিশেষে তাদের হাসর নাসরের মানুষের পরিবর্তন হবে। আমরা বললাম আল্লাহ কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ওয়া মাই ইতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين। এক নম্বরে যাদের ঈমান বেশি হবে তাদের হাসর নাসরটা আমার নবীর সাথেই হয়ে যাবে। হাসর নাসর হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ যখন ফুলফিল হয়ে যাবে, ওই মানুষগুলা হাসর নাসর যেমন নবীদের সাথে হয়েছে, জান্নাতের মধ্যেও আমার নবীর সাথেই তারা জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ, আস্তে কোন, বাসাতে যায় কোয়েন। একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বড্ড ভালোবাসতেন। ওই সাহাবীটা আমার নবীকে একবার বিশ্বনবীজির কাছে এসে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন কান্না করো কেন? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কান্না করি একটা কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন কি কারণে কান্না করো আমাকে বলো। ওই সাহাবীটা বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি, এতটা আমি আপনাকে ভালোবাসি, ওগো নবী আপনার দরবার ছেড়ে যখন বাসাতে চলে যাই আমার সন্তানগুলো আমার কাছে আসে, আমার স্ত্রী আমার কাছে আছে, আমার মা বাবা আমার কাছে এসে আমাকে ডাক দিয়ে দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করে। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে যাবার পরে আমার মন মেজাজটা একটু ভালো থাকে না, বাসাতে আমি মন মারা হয়ে থাকি, যখন আপনার দরবারে আবার চলে আসি আমার হৃদয়টা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কতটা বেশি আমার নবী কই সাহাবীটা ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। এরপরে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আপনাকে এত ভালোবাসি, বাসাতে যেও শান্তি পাই না, বাজারে যেও আমি থাকতে পারি না, আপনাকে যখন দেখি তখন আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। ওগো আল্লাহর নবী যেদিন হিসাব নিকাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন
জান্নাত অথবা জান্নাতের ফয়সালা করে দিবেন। ওই দিন যদি আপনাকে নবীর সাথে যদি আমার মোলাকাত না হয়, জান্নাতে যাওয়ার পরে আপনি নবীকে যদি আমি না পাই, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে আমি কেমন করে থাকব? আল্লাহর হাবিব চুপ করে আছেন, কোনো কথা বলে না। আল্লাহর হাবিব কোনো কথা বলতে পারে না, কারণ আল্লাহর হাবিব মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা জানিয়ে দিতেন কে? আওয়াজ করে বলেন না কেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যখনই আমার নবী কিছু বলতো, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন হয় তার অন্তরের ভিতরে ওয়াহিটাকে ঢেলে দিতাম, অথবা আমার জিবরিলকে বলতাম এই বার্তাটা আমার নবীর কাছে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। কি নবী আমরা পেয়েছি 63 বছর জিন্দেগিতে একটা কথাও তিনি মন গড়া কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, ওই সাহাবীটা কান্না করছে, অঝরে তার চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, আল্লাহর হাবিব মনক্ষুণ্ণ হয়ে বসে আছে, কারণ তিনি তো কোনো কথা মন গড়া বলবেন না, বানিয়ে বানিয়ে কোনো কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী তুমি শান্ত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হাসর নাসরে ওই সাহাবীদের সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধু ওই সাহাবী না, নবীর পরে তোমরা যারা যত উম্মাত আসবা, তোমরাও যদি আমার নবীকে পূর্ণাঙ্গ মানতে পারো, শুধু হাসরের দিনেই না, জান্নাতে ওই নবীর সাথেই তোমরা জান্নাতে থাকতে পারবা। এখন নবীর সাথে সবাই থাকতে চায় না কি চায় না? আল্লাহ নবীর সাথে তুমি আমাদের হাসর নাসর নসিব করো, বলেন আমিন। আল্লাহ নবীর সাথে আমাদের জান্নাতের মধ্যে তুমি থাকার ব্যবস্থা করে দাও, আমিন বলেন। এরপরে ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ঈমান যত বেশি হবে আপনার জান্নাতে থাকার মানদণ্ডের ভিত্তিতে স্থান তত উঁচুতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম স্থান হলো নবীদের সাথে তোমরা জান্নাতে থাকবা, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। এরপরে যাদের ঈমান আরেকটু দুর্বল, তারা সিদ্দিকিনদের সাথে জান্নাতের মধ্যে থাকবে, সত্যবাদীদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। এরপরে আমার আল্লাহ বললেন, এর চাইতে যাদের ঈমান আরো একটু দুর্বল থাকবে, ওয়াস শুহাদা, শহীদদের সাথে আল্লাহ তাদের জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ, আস্তে করেন। আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমাদের যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আস্তে বলেন আমিন। এবার যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম ফালা খাউফুন আলাইহিম। আমার আল্লাহ ওই যে বলছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। মনে আছে নাকি না খেয়া ফেলাইছেন? সবার মনে আসেনি? এরপরে আল্লাহ বললেন, সুম্মা ইসতাকামু, ওই পথের উপরে অটল থাকতে হবে। এই সুম্মা ইসতাকামুর তাফসীর করতে করতে একটা সময় হয়ে গেছে, এখনো তাফসীর বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বুল আলামিন বললেন, যারা নিয়ামত প্রাপ্তদের পথে চলবে, আল্লাহর পথে অটল থাকবে, তাদের নিয়ামত তো এইটা হবে, জান্নাতেও তারা নবীদের সাথে থাকবে। আর যারা নবীদের সাথে থাকবে না, যারা নবীদের পথে চলবে না, নবীদের দেখানো পথে যে সমস্ত মানুষটা চলবে না, তাদের জায়গাটা কোথায় হবে তোমরা জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আমরা তো জানি না, তুমি আমাদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাদের অবস্থানটা আল মারউ মাআ মান আহাব্বা। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যার সাথে যার মহব্বত হবে, এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত বেশি থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন। এখন আপনি এমন একটা ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছেন, এমন একটা ব্যক্তির পেছনে আপনি চলেছেন, 63 বছর হায়াত আপনি পেয়েছেন, 60 বছর হায়াত আপনি পেয়েছেন, একটা নামাজি ব্যক্তির পেছনে আপনি চলেন নাই, একজন নামাজি ব্যক্তির পক্ষে আপনি থাকেন নাই। যে ব্যক্তিটা নামাজকে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিল না। আপনার সম্পর্ক ছিল এমন ব্যক্তির সাথে যারা কোনো একটা পর্যায়ে গেলেই নামাজের মধ্যে তালা লাগাতে চায়, ঠিক কিনা? আপনার সম্পর্ক ছিল এমন ব্যক্তিদের সাথে যারা টুপিদারিকে সহ্য করতে পারে না। আপনার সম্পর্ক ছিল এমন ব্যক্তিদের সাথে যারা ইসলামকে সহ্য করতে পারে না। এমন ব্যক্তি আছে না নাই? আবার ওদের সাথে চলে কিছু ব্যক্তিও আমাদের সমাজে আছে না নাই? আমার আল্লাহ বলেন, শুনো,
তুমি স্পষ্টভাবে জেনে রাখো, সুম্মাস্তাকামু, তুমি তো আমি আল্লাহর পথে তুমি তো ইস্তেকামাত থাকতে পারো নাই, তুমি তো তাগুতের পথে চলে গেছিলা, তুমি তো আমি আল্লাহরে ভয় করো নাই, তুমি তো তাগুতকে ভয় করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এই সম্পর্কেও পবিত্র কোরআনের মধ্যে আয়াত কালিমা নাজিল করে দিয়ে বলেন, আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 175 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু মানুষ আছে দেখবা যা দুনিয়াতে শুধু মানুষকেই ভয় করে, শয়তানরে ভয় করে, ঠিক কিনা? মানুষকে ভয় করে, মানুষ বলতে ওই শয়তানদেরকে তারা ভয় করে যারা শয়তানের রূপ ধারণ করে মানুষের বেশ ধরে আমাদের সাথে থাকে। এমন মানুষ আছে না নাই? শয়তান কি করে? নামাজের মধ্যে আমাদেরকে বাধা দেয়। আর আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামাজের মধ্যেও বাধা দেয়, আবার ইসলামী দল করতেও আমাদেরকে বাধা দেয়, ঠিক কিনা বলেন? না এদিকে নাই, এদিকে ভালো মানুষ সব আছেন এদিকে। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে তুমি আমাদের রক্ষা করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমার মুমিন বান্দারা, শোনো, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়া। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, কিছু মানুষ আছে যারা শয়তানকে ভয় করে, ইউখাউইফু আউলিয়া ফালা তাখাফুহুম, কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি শয়তানরে ভয় করো না, তুমি ভয় করবা কার? ফালা তাখাফুহুম খাফুনি। আমরা বললাম আল্লাহ আমরা তো মুমিন হতে চাই, আমরা তো কোনো শয়তানরে ভয় করি না, তাগুতকে আমরা ভয় করি না, কারণ আমরা তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সন্তান। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার ভাইকে নিয়ে ফেরাউনের রাজ দরবারে গিয়ে তাওহীদের কথা বলেছিল। ও আল্লাহ আমরাও তো তার সন্তান, আমরা কোনো ফেরাউন নমরুদকে দুনিয়াতে ভয় করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। তাগুত ফেরাউনরে ভয় করব নাকি? আমাদের ঈমান আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বললেন, তোমরা শয়তানদেরকে ভয় করো না, ফালা তাখাফুহুম খাফুনি, তোমরা আমি আল্লাহরে ভয় করো, তোমরা আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো। যদি তোমরা আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করতে পারো, ফালা তাখাফুনি ফালা তাখাফুহুম খাফুনি ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা শয়তানরে ভয় না করে, শয়তানের বেশে মানুষদেরকে যদি ভয় না করে আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারতা, আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক আগেই তোমাদের বিজয়টা এনে দিতে পারতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে মানুষরা মসজিদে যখন জুমার নামাজে চলে যায়, ইমাম সাহেবের সামনে বসে ইমান বৃদ্ধির আলোচনা শুনে তখন তার ইমানটা বৃদ্ধি হয়, মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে যখন বের হয় ভাই, তখন আরেকজন মুসল্লির সাথে দেখা হয়, যেই মুসল্লিটা আল্লাহর হুকুমাতে বিশ্বাসী না, যেই মুসল্লিটা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হয় না, যেই মুসল্লিটা চায় না আল্লাহর জমিন আল্লাহর দিনটা বাস্তবায়িত হোক, এই মুসল্লির সাথে যখন চলে তখন তার ইমানটাও দুর্বল হয়ে যায়, তখন সে আর আল্লাহর দলে থাকতে পারে না, তাগুতের দলের দিকে সে ধাপিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? যদি আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা এই শিক্ষাটা নিতে পারতাম, তাওহীদের শিক্ষাটা যদি নিতে পারতাম, আবার যখন এই জুমার নামাজে আমাদের ইমাম সাহেবরা আমাদেরকে বয়ান শোনায়, ওই বয়ান থেকেও যদি আমরা শিখতে পারতাম, আমাদের ইমানটা অনেক অনেক গুণ বৃদ্ধি হয়ে যেত। আর ইমান বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ওই ইমান নিয়ে সমাজে বাস্তবায়ন করতে পারতা, আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক আগেই তোমাদের বিজয়টা দান করে দিতাম। এখন ইমানটা রাখার দরকার আছে না নাই? আরে নাই, আছে না নাই? তাই রব্বুল আলামিন বললেন, শোনো, এই ইমানটাকে তোমরা মজবুত করো, এই ইমানটাকে যদি মজবুত করতে পারো তবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দলের মধ্যেই তোমাদেরকে জায়গা করে দিব। দুনিয়াতে যেমন প্রত্যেকটা মানুষের একটা দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে না নাই? কেউ জামাত ইসলাম করে, কেউ বা বিএনপি করে, আবার কেউ আওয়ামী লীগ করে, আবার কেউ জাতীয় পার্টি করে, আবার কেউ চরমোনার দল করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষরা শোনো, আমার আল্লাহরও একটা দল আছে। সুবহানাল্লাহ বলেন।
আর আমার দলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের জায়গা করে দিই। এক নম্বরে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বরে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার যে মুমিন বান্দারা সুম্মাস্তাকামু, ওই ঘোষণার পথেই তারা ইস্তেকামাত থাকে, আমি আল্লাহ এরপরে তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিই, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয় একটা সুসংবাদ দিয়ে দিই, যারা আল্লাহকে রব বলে মানে আর তার উপরে অটল থাকে। আমি আল্লাহ ওই সুসংবাদটা দিচ্ছে এজন্যে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনেছে তার উপরে অটল থেকেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু হিসেবে তাদেরকে কবুল করে নিই। আস্তে কোন সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হতে পারে, এই দুনিয়াতে যাদের নামটা আল্লাহর খাতায় আল্লাহর বন্ধু হিসেবে রেজিস্টার করতে পারে, ভাইরা আমার বলুন তো এই দুনিয়াতে তাদের কোনো চিন্তা আছে নাকি? আছে নাকি? কোনো ভয় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা এই দুনিয়াতে আল্লাহর বন্ধু হতে পারবে, এই দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, দুঃখও নাই, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা আল্লাহকে রব বলে মেনেছে, তার উপরে ইস্তেকামাত থেকেছে, তাদেরকে তো আল্লাহ বন্ধু হিসেবে কবুল করেছে। আর বন্ধুর একটা পুরস্কার দেয়, একটা গিফট দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার বান্দাদের একটা গিফট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা আমার প্রিয় বান্দা হতে পেরেছো, আমার বন্ধু হতে পেরেছো, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার, এই ভয়টা কেমন ভয় দেখেন, আপনার কাছে কেমন করে আল্লাহ ভয়টা তাড়িয়ে দেয়। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার কাছে একজন ব্যক্তি 3 কোটি টাকা রেখেছে, অথবা বলেছে, ভাই আপনাকে 2 লক্ষ টাকা 3 কোটি টাকা আমি আপনাকে দিলাম, ভাই আমার যত্ন সহকারে টাকাটা তুমি রেখো, অথবা তোমাকে একবারে গিফট করে দিলাম, তুমি তা খরচ করো। কিন্তু ভাই জেনে রাখো, এই টাকাটা রাখার কারণে তোমাকে হত্যা করা হতে পারে, তুমি যখন তখন গুমের শিকার হতে পারো, তোমার ফ্যামিলির কেউ বিপদে পড়তে পারে, প্রাণনাশকের থাকতে পারে, ভয় থাকতে পারে। এই টাকাটা রাখার কারণে তুমি সহ তোমার ফ্যামিলিতে যারা আছে, এই ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ না কেউ বিপদে পড়তে পারে। ভাই আমার, এই টাকাটা তুমি রেখো। এখন বলুন তো, ওই টাকাটা রাখতে আপনি কি রাজি হবেন নাকি হবেন না? হবেন নাকি? কেন হবেন না? কারণ 3 কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই 3 কোটি টাকা আপনার রাতের ঘুমকে হারাম করে দিবে। আপনি যাই করেন না কেন, ওই কাজের ভিতরে মনের ভিতরে একটা পেরেশানি আছে। বাসাতে টাকা রেখে আসলাম, কখন না জানি আমার ফ্যামিলির উপরে আঘাত আসতে পারে, আমাকে কখন না জানি প্রাণনাশ করতে পারে। এই টাকা রেখে তো কোনো মূল্য নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, বান্দারে, যদি তুমি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিশ্চয়তা তোমাদের দিচ্ছি, এই দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই। আখিরাতে যখন তোমরা আখিরাতের পথ পাড়ি দিবা, আখিরাতের পথ পাড়ি দেওয়ার সাথে সাথে ওই আখিরাতেও তোমাদের ভয় শঙ্কা মুক্ত করে দেব। আস্তে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, যখনই কবরে যাবেন, মুমিন বান্দাদের কবরের ভয়কে মুক্ত করে দিবে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? যখন কোন মুমিন বান্দা মৃত্যুবরণ করবে, ওই ফেরেশতাদের সম্মুখীন হবে, মৃত্যুর সাথে সাথে কবরে যখন আপনাকে আমাকে রেখে আসবে, তখন মৃত্যুর ফেরেশতারা আমাদের কাছে আসবে। 2 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। কয়জনকে? আওয়াজ করে বলেন, কয়জন? 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। ওই ফেরেশতারা এসে আমাদের কাছে বলবে,
মুনকার নাকির ফেরেশতা আমাদের কাছে এসে বলবে, বলো তো তোমার রবকে, মান রব্বুকা। সেই দিন যারা মুমিন, দুনিয়াতে আল্লাহর কথা মেনেছে, কোরআনের কথাগুলো মেনেছে, ইসলামের পথে চলেছে, ইসলাম ছাড়া অন্য কিছুকে তারা গ্রহণ করে নাই, এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন বলা হবে তোমার মান রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তিগুলোর সাথে সাথেই জবাব দিবে, আমার রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যখন আবার দ্বিতীয় প্রশ্ন করবে, ভাই ও মৃত ব্যক্তি তুমি বলো, হে মাইয়ে, তোমার কাছে দ্বিতীয় কোশ্চেন করা হবে। ওই কোশ্চেনটা হলো, ওয়ামান নাবিয়ুকা, এই ব্যক্তিটাকে, নবীকে, তোমার নবী কে ছিল তুমি বলো। অথবা অন্য বর্ণনায় এসেছে, মান হাদার রাজুল হাল তারিফ, একজন ব্যক্তিকে উপস্থাপন করা হবে আর বলা হবে এই ব্যক্তিটাকে তুমি চিনো নাকি তুমি বলো। সাথে সাথে মুমিন ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহর বিধান মেনেছে, ইসলামটা মেনেছে, কোরআনটা মানতে পেরেছে, ওই ব্যক্তিগুলা সাথে সাথে জবাব দিবে, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তি হলো দুজাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার তাদেরকে প্রশ্ন করা হবে, ওয়ামান দীনুকা, তোমার দিন ছিল কি। যখন ওই ব্যক্তিগুলা দ্বীনের পথে চলেছে, দ্বীনের পথে চলে সংগ্রাম করেছে, সাথে সাথে যখন দ্বীনের ব্যাপারে প্রশ্ন করা হবে, ওই ব্যক্তিগুলোও সাথে সাথে তার জবাব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুমিন বান্দা দুনিয়াতে আমার কথা মানার কারণে কবরে যাওয়ার সাথে সাথে আরবি জানতো না, বাংলা ভাষায় কথা বলতো, আরবি জানতো না, হিন্দি ভাষায় কথা বলতো, আরবি জানতো না, ইংলিশ ভাষায় কথা বলতো, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তার ভাষাটাকে আমি আরবিক করে দিই। ভাইরা আমার, যেই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আজকে যদি আমরা মুমিন হতে পারি, দুনিয়াতেও যেমন করে আমাদের কোনো ভয় নাই, আখিরাতে যখন আমরা আখিরাতের পথ পাড়ি দিব, ওই আখিরাতের মধ্যেও আমাদের জন্য কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তীর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মুমিনের কাতারে তুমি কবুল করো, বলেন আমিন। এই বন্ধু অর্থাৎ আলা ইল্লা আউলিয়া আল্লাহ, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই বন্ধুত্বটা করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, দুইটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করে নিব। এমনি এমনি আল্লাহর বন্ধু হওয়া যাবে না, এমনি এমনি আল্লাহর বন্ধুর খাতায় নিজের নামটা আপনি লিপিবদ্ধ করতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম বান্দায় যদি তোমার নামটা লিস্টের ভিতরে অ্যাড করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কোয়ালিটি তোমাদের ভিতরে জানিয়ে দিলাম। এই দুইটা কোয়ালিটি, দুইটা বিষয় যাদের ভিতরে পাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার বন্ধু হিসেবে কবুল করে নিব। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বরে কি? আওয়াজ করে বলেন না কেন কি? 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো তাকওয়া। এই দুইটা বিষয়ের সমন্বয়ে যেই ব্যক্তির ভিতরে বিদ্যমান থাকবে, ইস্তেকামাত থাকবে, অর্থাৎ যেই ব্যক্তির ভিতরে ঈমানও আছে, তাকওয়াও আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হিসেবে ওই সমস্ত বান্দাদেরকে কবুল করে নিব। আমরা বললাম, আল্লাহ, আমরা তো তোমার বন্ধু হতে চাই, কেননা এই দুনিয়াতে যার বন্ধু আমরা হই না কেন, কোনো বন্ধু আমার স্থায়ী বন্ধু হয় না, আমার কোনো সুযোগ পাইলেই আমাকে ক্ষতি করার চেষ্টা করে। ও আল্লাহ গো, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। এর জন্য মানুষ যখন কষ্ট পায়, দেখবেন দুনিয়ার কারো কাছে দুনিয়ার কারো কাছে শেয়ার করে না। স্ত্রী কষ্ট দিয়েছে, মার কাছে শেয়ার করতে পারে না, মা কষ্ট দিয়েছে, স্ত্রীর কাছে সেই কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে না। কিন্তু যখন এই রাতটা গভীর হয়ে যায়, ওই মুমিন ব্যক্তিরা জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়নামাজ আদায় করে যখনই বসে যায়, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দুর্বলতা, নিজের দুঃখগুলা আল্লাহর কাছে তারা শেয়ার করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই দুনিয়াতে মুমিন ব্যক্তির জন্য একমাত্র এককভাবে একজনই বন্ধু আছে, যিনি সব সময় তার বন্ধুর কল্যাণ চায়। এই পৃথিবীতে কোনো বন্ধুর কল্যাণ এককভাবে চায় না। সুযোগ পাইলেই বন্ধু শত্রুতে পরিণত হতে পারে, কিন্তু আল্লাহ এমন একজন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক আমাদের কল্যাণটাকেই তিনি কামনা করে। এর জন্য আমরা বললাম, আল্লাহ
আমরা দেরি করতে চাই না, আমরা তো তোমার বন্ধু হতে চাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে বলে দাও কেমন ভাবে আমরা তোমার বন্ধু হতে পারবো। আল্লাহ বললেন, বান্দারে, এক নম্বরে যাদের ভিতরে একানিষ্ঠভাবে ঈমানটা বিদ্যমান থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার ঈমানদারের খাতায় তাদের নামটা আমি লিপিবদ্ধ করে দিব। ভাইরা আমার, এই ঈমানটা আসবে তিনটি বিষয় কোয়ালিফাইড করার মাধ্যমে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামগণ তিনটি ভাগে ভাগ করেছেন। এক নম্বর হলো তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। অর্থাৎ আপনি তাসদিক বিল জিনান যখন অন্তরে স্বীকৃতি দিয়েছেন, ইকরার বিল লিসান আপনাকে মুখে প্রকাশ করতে হবে, আমল বিল আরকান এরপরে আপনাকে কাজে পরিণত করতে হবে। এই তিনটা কোয়ালিটি, তিনটা বিষয় সেকশনে যারা উত্তীর্ণ হতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদারের লিস্টের ভিতরে আমাদের নামটাও লিপিবদ্ধ করে দিবেন। এখন যদি আমরা মুমিন হতে চাই, ঈমানদার হতে চাই, আমরা যদি সেই ঈমানটাকে ধারণ করতে চাই, বলুন তো এই তিনটা কোয়ালিটি আমাদের জানার দরকার আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামগণ বলেন, এক নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা তাকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ একজন, আল্লাহ একক, অন্তর দ্বারা তাকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি যে আমরা শুধু বললাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা অর্থ বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না, অর্থ বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই, কিন্তু মুখে আমরা ঘোষণা করে দিয়েছি আল্লাহ গো তোমার উপরে আমরা ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, কিন্তু তাসদিক বিল জিনানের খবর এটি আমাদের কাছে নাই। আমরা গায়বের প্রতি ঈমান না এনে শুধু মুখে মুখে ঈমানের ঘোষণা করলাম। আল্লাহ বললেন, বান্দারে আগে বুঝার পরে তুই ঈমান আন। কেননা ইসলামে সর্বপ্রথম যেই আয়াতে কালিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, ওই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে জানো, আগে তোমরা জ্ঞান অর্জন করো, এরপরে তোমরা আমল করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তার মানে প্রথম আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা বলেছে কে? আমাদের সমাজে অনেক মানুষ আছে শুধু জন্মগতভাবে মুসলিম, ঠিক কিনা বলেন? ঈমানের কোনো খোঁজ খবর নাই, ইসলামের ভেতরে কোনো অংশগ্রহণই নাই, অথচ সে পারিবারিকভাবে জন্মগতভাবে মুসলিমের একটা সার্টিফিকেট নিয়ে কবরে যায় আর বলে সেও জান্নাতে যাবে। আল্লাহ বললেন, জান্নাত এত সোজা হতে পারে? জান্নাতে যেতে হলে এক নম্বরে একানিষ্ঠ ঈমান আনতে হবে। এইভাবে ঈমান আনতে হবে। তাসদিক বিল জিনান সম্পর্কে আপনাকে বুঝতে হবে। আপনি গায়বের প্রতি ঈমান আনতে হবে। ওই গায়বের প্রতি, গায়েব হলো তা যা আমরা দেখতে পাই না, দুই চোখে যা আমরা দেখতে পাই না, এটাই হলো গায়েব। কিন্তু আমাদের সমাজে গায়েব কি অনেকেই বুঝে না, অথচ আল্লাহর প্রতি ঈমান আনছে, আছে না নাই? ভাইরা আমার, আমরা যদি জেনে বুঝে ঈমান আনয়ন করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রাপ্তিটুকু আমাদেরকে তিনি দান করে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাসদিক বিল জিনান, আগে তোমরা এই তাসদিক বিল জিনান অন্তর দ্বারা তোমরা স্বীকার করো, গায়বের প্রতি ঈমান আনয়ন করো। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়বের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। গায়ব হলো, ঈমান আনার বিষয়টা হলো গায়বের সাথে সম্পর্ক। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। ঈমান মানে কি? কথা বলেন না কেন? ঈমান মানে কি? বিশ্বাস করা। আজকে আমরা ঈমানের অর্থই বুঝি না। ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা। কিসের প্রতি বিশ্বাস করবেন? আল্লাহকে কখনো আমরা দেখেছি নাকি? আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, যা দেখা যায় না সেটাকেই মূলত গায়েব বলা হয়, আর গায়েবের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হয়। কেননা যা আমরা নিজের চোখে দেখেছি তার প্রতি বিশ্বাস করি আর না করি, অন্তরের ভিতরে তো একটা বিশ্বাসের জ্ঞান ইস্তেকামত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই যে আমরা মাহফিলে এসেছি, আপনার পাশে যেই ভাইটা বসে আছে, আগামীকাল সকালে যদি বলে ভাই আমি কিন্তু মাহফিলে যাই নাই, তখন কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি হিকমতের সাথে তাকে বলে দিবেন, ভাই তুমি তো আমার পাশে বসে মাহফিলের মধ্যে হুজুরের বয়ান শুনেছিলা, ঠিক কিনা বলেন? এটার প্রতি ঈমান আনার দরকার নাই, কিন্তু ঈমান তখনই আনতে হয়
যখন আমরা নিজের চোখে সেটাকে দেখি না। ঠিক কিনা বলেন? তাই আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো এই দুই চক্ষু দিয়ে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দুই চোখ দিয়ে দেখার মতো সৌভাগ্য আমাদেরকে হয় নাই। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও আমরা দেখতে পাই নাই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবীদেরকে পাঠিয়েছেন 1,24,000-এর কম বেশি নবীদেরকে পাঠিয়েছেন। আবার 24 জন নবীর কথা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কে? কত বলেন না কেন? কে? কয় কোরআনের ভিতরে 24 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আবার কোন কোন বর্ণনায় আসছে 25 জন নবীর কথা বলেছেন। কিন্তু এই 25 জন নবী কাউকে আমরা দেখি নাই। 1,24,000 যে নবীকে পাঠানো হয়েছে কোন নবীকে আমরা দেখেছি নাকি? না দেখেই এটার প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস করার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাসটা কেমন করে আপনি আনবেন? কিভাবে আপনি আনবেন? আজকে তো আমরা ঈমান আনি। ঈমান হচ্ছে খুবই মূল্যবান একটি বিষয়। যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে তার প্রতি ঈমান আনয়ন করবেন, আল্লাহর হাবিবকে না দেখে তার প্রতি একনিষ্ঠভাবে যখন আপনি ঈমান আনয়ন করবেন, হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তার নিজের চাইতে, তার অর্থবিত্তের চাইতে, তার যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়েছেন সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না ওই মুমিন ব্যক্তি, ওই ব্যক্তিটা আমি রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন হতে পারবে না। এখন আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি, কিন্তু আমার সামনে, আমার পাশে, আমার দেশের মধ্যে অনেক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কুরুক্তি করে, আমার নবীর বিরুদ্ধে তারা কলম চালিয়ে দেয়, কিন্তু আমি আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হিসেবে নিজেকে দাবি করি। আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলার পর আমার হৃদয়ের ভিতরে কোনো কিছু জাগ্রত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর ঈমানটা এখন ঈমান হতে পারে নাই। ঠিক কিনা বলেন? ঈমান আনতে হবে একনিষ্ঠভাবে, যেমন করে ঈমান এনেছিল সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কাফেররা প্রস্তাব দিল, বলল, ও খুবাইব তুমি শুনে রাখো, তোমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, তোমার জায়গায় মুহাম্মদের শাস্তি দেওয়া হবে, তুমি কি সেটা দেখবা নাকি? তুমি কি সেটা বরদাস্ত করতে পারবা নাকি? যদি তুমি এটার সাথে একমত হও, তোমাকে আমরা আর শাস্তি দিব না, এখনই তোমার মুক্তির ব্যবস্থা করে দিব। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেররা তোরা শুনে রাখ, আমার জীবন কেন, আমি খুবাইব যতবার বেঁচে থাকি, যতবার আমাকে শুলির কাস্তে ঝুলাস না কেন, বারবার আমি মৃত্যুবরণ করব, বারবার আমি বেঁচে উঠব, বারবার আমাকে শহীদ করে ফেলবি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে একটা কলম চালাবি, একটা ফুলের টোকাও তার গায়ে দিবি, একটা কাটার ফোঁটা তার গায়ে বিদ্ধ করবি, আমি খুবাইব বেঁচে থাকতে সেটাকে বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, আজকে এই ঈমানটা আমাদের ভিতরে রাখতে হবে। ঈমান মানে হচ্ছে শুধু মুখে বললেন যে আমরা আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে ঈমানের প্রকৃত জজবা, প্রকৃত অর্থ নিজের হৃদয়ের ভিতরে ধারণ করা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃত জজবাকে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের ভিতরে বসানোর তৌফিক দান করে। আমরা সবাই বলছি আমিন। আপনাদের মনে হয় অনেক রাত হয়ে গেছে, এজন্য কষ্ট লাগতেছে নাকি? আমরা দোয়া করে দিই, কি বলেন? আচ্ছা, আলোচনা মূলত করার জন্যে আপনাদের একাগ্রতা প্রয়োজন, কিন্তু যখন আলোচনার মধ্যে আপনারা উঠাউঠি করেন, মূলত আলোচনার দিক বিদিক খুঁজে পাওয়া যায় না। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আমিন। ভাইরা আমার, আপনাদের এই এলাকায় একটা মাদ্রাসা আছে আমি শুনেছি, এবং আপনাদের এই মাহফিলের পোস্টারেও লেখা আছে
মহারাজপুর হাট চৌধুরী নুরানি ও হাফিজিয়া